খেয়ে দেখি লিচুটা আসলে টেস্ট কেমন হয়েছে। সেই স্বাদ হয়েছে, আসলে অসাধারণ এই বোম্বাই লিচু, সেই স্বাদ। একটু আগে আমরা উপর থেকে যে গাছটি দেখে আসলাম সেই গাছেরই কিন্তু ফসল এই গাছগুলো, কারণ ওই গাছ থেকে কলম করা হয়েছিল, কলম করে এখন এই গাছে রূপান্তরিত হয়েছে। এই গাছগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে এবং প্রচুর পরিমাণ ফল দিচ্ছে। এই মুহূর্তে আমি মিন্টুর কাছে যাব একটু, যে সে যে জিনিসটা দেখাতে চাচ্ছে, এই যে লিচুগুলো সে ধরেছে। গত দিন আমরা লিচু একটি ফুটেজ দেখিয়েছিলাম, তখন এই গাছে কিন্তু লিচু প্রচুর পরিমাণে লিচু এসছে, কিন্তু লিচুগুলো পেকেছিল না, এখন কিন্তু অলরেডি পাকা শুরু করে দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি বাজারে বোম্বাই লিচু বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো কীটনাশক দিয়ে বিক্রি করা হচ্ছে। এগুলো কিন্তু সম্পূর্ণ কীটনাশকবিহীন লিচু। এখনও বাগানে পরিপূর্ণ কিন্তু লিচু, এই বোম্বাই লিচু এখনও পাকে নাই। হ্যাঁ বলে, যেমনটা বলছিলাম, মনে করেন যে এটা আমাদের সাথী ফসল হিসাবে এই বাগানটাকে আমরা গড়ে রাখেছি। যেমন এটা সারিবদ্ধভাবে মনে করেন এই লাইন থেকে মনে করেন 4টা করে লাইন আছে, তাহলে এই দিকে 4টা, তাহলে 4 16টা গাছ মনে করেন এরকম লিচুর গাছ আছে। আর এই সাথী ফসল হিসাবে যে গাছগুলোর কথা বলছিলাম, এই যে আম দেখেন যে কাটিমন এরকমভাবে কীভাবে এক ডালে মুকুল এক ডালে আম এইভাবে ধরতে থাকবে 12 মাস, এইভাবে আমে ভরপুর। এ দেখেন হয়ে গেছে, যেমনটা মনে করেন এই দেখেন এক ডালে আম এক ডালে মুকুল, এইভাবে মনে করেন যে আম আমাদের ভরপুর আছে। কিন্তু এই আমগুলো সুমুরের আমগুলো আমরা কেন কেটে দিয়েছিলাম, কেন ছেটে দিয়েছিলাম, এরকম একটা কারণ আছে। এর কারণ হচ্ছে এই আমটা মনে করেন আমাদের যে মৌসুমি আম চলছে, আমরুপালি আম বা দেখা যাচ্ছে আটির আম যেটাই বলেন, বোম্বাই আম, ওই আমের সুমুরি হবে বিধায় আমরা এই ডালগুলো এইভাবে কাটিয়ে রাখছিলাম। এই কাটার ফলে ওখান থেকে কুশি বেরোয়েছে, কুশি বেরোনোর ফলে আবার ফের মুকুল হচ্ছে। এই মুকুল থেকে যে আমটা হবে আর কি, সেই আমটার আমরা মান পাবো। এই জন্য মনে করো আমের গাছের প্রত্যেকটা গাছে, যেমনটা দেখেন এই গাছটা একটু দেখাই, ঘুরে ঘুরে একটু দেখাই, এই গাছের চিত্রটা দেখুন, প্রত্যেক ডাল কাটার ফলে প্রত্যেক জায়গা থেকে কুশি হয়ে এইভাবে মুকুল আসছে। আর এই মুকুলের থেকে মনে করেন আম এখন যে আমগুলো হবে খুব ভরপুর আম হবে। আর এই আমটা মনে করেন 4 থেকে 500 টাকা 600 টাকা কেজি পর্যন্ত বিক্রি হবে। দর্শক শুনছিলেন তার কথা, কারণ সে নিজে পরিচর্যা করে গাছটি। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই প্রতিবেশী একজন লোকের কাছে, যে এই যে একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি যে শামীম রেজা, তিনি যে এই যে বাগান রক্ষণাবেক্ষণ করছেন এবং ফলমূল তৈরি করছেন, এই ফলমূলগুলো তিনি কি করেন? এই ফলমূলগুলো ধরেন আমরা যাই আবাদ সাবাদ করি, এটা ধরেন এর বাড়ির পরিবার দিয়ে, দেশের মান্যগুণ্য লোক দিয়ে এইসব খাওয়া দাওয়া চলে। এই বেচা বিক্রি হয় না। কেন বেচা বিক্রি করেন না উনি? ইনি বেচা বিক্রি করেন না, ইনার যে ফ্যামিলি আছে, ফ্যামিলি সহকারে বা গ্রামের লোকজন সহকারে বাইরের গ্রামেও যায়, গরিব যারা আছে, যারা কিনে খেতে পারে না তার দেয়, কিছু বন্ধুবান্ধব আছে তাদেরও দেয়, দিয়ে এই বাগান ধরেন সে শামীম রেজা চর্চা করে। এটা তিনি একদিক থেকে আনন্দ পায়, তাই তো? একদিক থেকে আনন্দ পায়, মনের দিক থেকে, আর মনের দিক থেকে আনন্দ। হ্যাঁ, মনের খোরাকি মিটায়, সে হচ্ছে খুব বড় মনের মানুষ, তার মতন মানুষ হয় না। ধন্যবাদ আপনাকে, আপনি যে কথাটা বললেন আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, এই লিচুগুলো ভাঙছেন এখন কি কারণে ভাঙছেন? এই লিচুগুলো ভাঙছে এখন আপনারা মেহমান হিসাবে আমাদের বাড়িতে আসছেন, তাই আপনাদেরকে কিছু বউ ছেলে পেলে আছে, তাদেরকে নিজে খাওয়াবেন বা এই জায়গার কথা একটু বলবেন বা জানাবেন যে এইভাবে আমাদের লিচুর বাগানে উদ্যোক্তা নিয়ে যেভাবে লিচু বাগান বানাইছে, এই বাগানটার কথা একটু জানাবেন লোকের, সবাই যাতে এটা খাওয়ার পরে বা ভিডিও দেখার পরে যাতে সবাই আগ্রহ জাগে আমার মতো। এভাবে করে মনে করেন সবাই এরকম উদ্যোগ নিয়ে ঘরে ঘরে যদি জন্ম দেওয়া যায়।